আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্যাগমতি চিকেন রেসিপি। এই রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এত কম উপকরণ দিয়ে এত সহজ রেসিপি বানানো যায়, সেটা আপনারা না বানালে একদমই বুঝবেন না। সবার প্রথমে আমি একটু কাজু ভিজিয়ে নিয়েছি। এখানে 10 থেকে 12টা কাজু নিয়েছি। কুসুম গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নেব একদম মিহি করে। এরপর গ্রিন কালার যে পেস্টটা করেছি সেটি কিভাবে করেছি দেখে নিন। গ্রিন পেস্ট করতে মেইন উপকরণ হচ্ছে পেঁয়াজ পাতা আর ধনে পাতা। পেঁয়াজ পাতা, ধনে পাতা আর কয়েকটা কাঁচামরিচ। আমি এটাকে কাঁচা ব্লেন্ড করব না, এটাকে আমি পানি ফুটিয়ে নিয়ে 1 মিনিট ঘড়ি ধরে সিদ্ধ করব। জাস্ট 1 মিনিট সিদ্ধ করব, এর বেশিও সিদ্ধ করব না, এর কমও সিদ্ধ করব না। এটার কালার গ্রিন আনতে হলে একটা বাটিতে একটু ঠান্ডা পানি নিয়ে তার মধ্যে আইস দিয়ে নেব। এরপর এটিকে পেস্ট করে নেব, তাহলে গ্রিন কালারটা পুরোপুরি চলে আসবে। এই তো আমি 1 মিনিট ধরে এটাকে নেড়ে কুক করে নিচ্ছি। বরাবর 1 মিনিটই ধরতে হবে, তাহলেই সুন্দর একটা কালার পাবেন। 1 মিনিট ধরার পর এগুলোকে তুলে নেব। এই তো আইসের মধ্যে রেখে দিচ্ছি বাটিতে। এরপর এটাকে মিহি করে পেস্ট করে নেব। বেশি একটা পানি দিয়ে পেস্ট করবেন না। এই তো কাজু বাদামও পেস্ট করা হয়ে গিয়েছে। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, একেবারে মিহি করে পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি নিয়েছি, আমি পেঁয়াজ বাটা দেবো সেজন্য একটা নিয়েছি। এখানে আমি চিকেনটাকে কাটার সময় চেষ্টা করেছি চিকেন থেকে চর্বিটাকে ফেলে দেওয়ার জন্য। এই তো আপনারা চাইলে বোনলেস চিকেনটাও ইউজ করতে পারেন, তাহলে ভালো হবে, খেতেও ভালো লাগবে। এই তো চিকেনটা নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি একটা ফ্রাই প্যান নেব। ফ্রাই প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব 3টে এলাচ, দিয়ে দেব সেই কুচানো পেঁয়াজ কুচিগুলো। এই তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এবার আমি নেড়ে ছেড়ে তেলের সাথে এগুলোকে ভেজে নেব। এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে ক্যামেরার প্রবলেম থাকার কারণে আমি আপনাদেরকে আদা রসুন বাটাটা দেখাতে পাচ্ছিলাম না, এজন্য সরি। আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ বাটা। অবশ্যই আপনাদের চিকেন অনুযায়ী আপনারা পরিমাণ বুঝে আদা রসুন দিবেন। এই তো আদা রসুন সবগুলো আমি কষিয়ে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ বাটা সবগুলো উপকরণ যখন কষিয়ে তেলটা উপরে ভেসে আসবে, সে পর্যায়ে আমি এখানে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। চিকেনের টুকরোগুলোকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, যাতে করে চিকেনটা অর্ধেক কুক হয়ে যায়। সেজন্য আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি মিনিট 3 থেকে 4। এই তো এরই মাঝে আমার চিকেনটা ভাজা প্রায় হয়ে গিয়েছে। এরপর আমি চিকেনের মধ্যে দিয়ে দেব সেই আগে থেকে পেস্ট করে রাখা কাজু বাদামটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচ সাদা গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 6 থেকে 7 মিনিটের মতো। এই তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি। 6 থেকে 7 মিনিট পর ঢাকনা সরিয়ে নেব। চিকেনের মধ্যে তেলটাও ভেসে উঠেছে। এর মাঝে চিকেনটাও প্রায় অর্ধেক কুক হয়ে গিয়েছে।
তেলটাও উপরে বেশি উঠেছে। এ পর্যায়ে আমি সেই গ্রিন পেস্টটা দিয়ে দেব, ধনে আর পেঁয়াজ পাতার। আগেই বলেছি গ্রিন পেস্টটা করতে পানি দিবেন না তেমন বেশি, কারণ আমাদের চিকেনটা অর্ধেক কুক হয়ে গিয়েছে অলরেডি, আর সামান্য পরিমাণ কুক হলেই চিকেনটা হয়ে যাবে। এই তো গ্রিন পেস্টটা দিয়ে আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা টিপস দিচ্ছি, এই গ্রিন পেস্টটা করার সময় যদি সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দেন তাহলে খেতে খুব টেস্ট হবে আর ভালো লাগবে। আমার হাতের কাছে লেবু ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনাদের কাছে থাকলে আপনারা দিয়ে দিবেন। চিকেনটা আমার আগে থেকেই কুক হয়ে গিয়েছে, এর মধ্যে আমি 3 থেকে 4 মিনিট কুক করে নেব। এর থেকে বেশি কুক করতে যাবেন না, তাহলে ওভার কুক হয়ে যাবে। এই তো আমার বেগমতি চিকেন হয়ে গিয়েছে অলমোস্ট। দেখুন চিকেনের কালারটাও অনেক সুন্দর এসেছে। এ পর্যায়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আশা করছি রেসিপিটা সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।